নমস্কার বন্ধুরা। ইরানের সুপ্রিম লিডারের সবচেয়ে বড় ভয় সামনে চলে এসেছে। ৪৬ বছরের পুরনো ইসলামিক রিপাবলিক কি তাহলে এবার সত্যি তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে? কারণ ইরানে যা ঘটছে তা দেখে খোদ সুপ্রিম লিডার খামেনিরও রাতের ঘুম উড়ে গেছে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে কিভাবে ইসরায়েল ইরানে মিসাইল বৃষ্টি করেছিল। আমেরিকা তাদের বোমবার পাঠিয়ে দিয়েছিল ইরানের বিভিন্ন নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেই সময়ও মনে করা হচ্ছিল যে ইরানে এই সুযোগে ব্যাপক গণবিক্ষোভ তৈরি হবে। কিন্তু এই হামলায় ইরানের ক্ষয়ক্ষতি প্রচুর হলেও তেমন কোনো আন্দোলন মাথাচাড়া দিতে পারেনি। ব্যাপক আন্দোলন বলতে ৩ বছর আগের হিজাব ইস্যু নিয়ে আন্দোলনকে গোনা যায়। বলা ভুল হবে না যে সেই মুহূর্তে রীতিমতো নড়চড়ে বসেছিল ইরানের সরকার। কিন্তু যেন তেন প্রকারে ব্রুটাল বল প্রয়োগ করে অ্যারেস্ট, গুম ইত্যাদির মাধ্যমে সেটাকেও দমিয়ে আনতে সক্ষম হয়েছিল ইরানের সরকার। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এবারের আন্দোলন সেই সব কিছুর থেকে অনেকটাই আলাদা। এমনকি এবার তো এমন একটি গ্রুপ এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেছে যার ফলে রীতিমতো ঘুম উড়ে গিয়েছে ইরানের সুপ্রিম লিডারের। কারণ তেহরানের রাস্তায় আজ একটাই স্লোগান, মোল্লারা দেশ ছাড়ো, মুল্লাস মাস্ট লিভ। ১৯৭৯ সালের পর ইরানের মানুষ এই প্রথম কোনো হিজাব, স্বাধীনতা বা অর্থনীতির দাবি নয়, বরং সরাসরি শাসকের গদি উল্টে ফেলার ডাক দিচ্ছে। এমনকি যেই বাজারের আন্দোলনের ফলে ১৯৭৯ সালে শাহকে গদিচ্যুত করে মোল্লারা ক্ষমতায় এসেছিল, এবার সেই বাজারই মোল্লাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। কি হারে আন্দোলন হচ্ছে শুধু দেখুন, তারপর আমরা এই বিষয়ে আরো গভীরে আলোচনা করব। দেখুন কি হারে মানুষ জড়ো হয়েছে। এভাবে হাজারে হাজারে আন্দোলনকারীদের দ্বারা পুরো রাস্তা ভর্তি। শুধু এক জায়গায় নয়, বরং ইরানের বিভিন্ন জায়গায় জায়গায় একসাথে চলছে বিক্ষোভ। ইরানের প্রোটেস্টের এই ছবিটা খুব ভাইরাল হয়েছে, যা আপনাকে চীনের তিয়ানমেন স্কোয়ারের কথা মনে করিয়ে দিতে পারে, যেখানে আন্দোলনকারীরা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে পড়েছিল এবং আন্দোলনকারীদের ওপরেই ট্যাঙ্ক চালিয়ে দিয়েছিল চীনের কমিউনিস্ট সরকার। তেহরানের রাস্তাতেও একইভাবে এক যুবক পুলিশের মারমুখী হওয়ার পরেও নড়েনি। সে রাস্তায় বসে পড়ে, যেন মৃত্যুকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। তাই তাকে সোশ্যাল মিডিয়ায় তেহরানের ট্যাঙ্কম্যান বলা হচ্ছে। এই একটি ছবি প্রমাণ করে যে ইরানের জেনজি বা যুব সমাজ আর মৃত্যুকেও ভয় পাচ্ছে না, তারা মৃত্যুকেও আগলে নিতে রাজি আছে। কিন্তু কেন হঠাৎ এই ব্যাপক আন্দোলনের প্রধান কারণ বলা হচ্ছে ইরানি মুদ্রার দামের ব্যাপক পতন। বর্তমানে $1 দাম 15 লক্ষ রিয়ালকেও ছাড়িয়ে গেছে। জাস্ট ইমাজিন, ইরানের সাধারণ মানুষ নিজেদের সারা জীবনের জমানো টাকাকে চোখের সামনেই ছাই হতে দেখছে। আর এর ফলেই ৩ বছর পর আবার দাউ দাউ করে জ্বলছে ইরান। ইরানের কারেন্সি রিয়াল বর্তমানে ইতিহাসের সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে। অফিসিয়ালি সরকার বলছে যে $1 মানে হলো ৪২,০০০ রিয়াল। এমনকি আপনারা যদি গুগলেও সার্চ করেন তাহলেও দেখতে পারবেন যে বছরের পর বছর ধরে $1 দাম ৪২,০০০ রিয়ালেই আটকে আছে। কিন্তু আসলেই কি তাই? একদমই না। এটা ইরানি সরকারের দ্বারা সাজানো একটি সংখ্যা মাত্র, যার সঙ্গে বাস্তবের কোনো মিলই নেই। সত্যিটা শুনলে আপনিও আকাশ থেকে পড়বেন। বর্তমানে ব্ল্যাক মার্কেটে বা আসল বাজারে $1 দাম পৌঁছে গেছে 14 থেকে 15 লক্ষ রিয়ালে। ভাবুন তাহলে, কোথায় ৪২,০০০, কোথায় 14 থেকে 15 লক্ষ। তাহলে ইরানি নাগরিকদের কথা এবার ভাবুন। কেউ হয়তো সারা জীবন কষ্ট করে ৪ কোটি টাকা জমালো, কিন্তু একদিন সকালে উঠে তারা কি দেখছে যে তাদের রক্ত জল করে জমানো ৪ কোটি টাকার দাম হয়ে গেছে মাত্র কয়েক হাজার টাকা। ঠিক একই ভয়েই ইরানের মানুষ আর ঘরে বসে থাকতে পারেনি। তাই বুঝতেই পারছেন যে কেন এবারের আগুনটা একদম অন্যরকম, কেন বিশেষজ্ঞরা বলছেন এটাই খামেনি সরকারের শেষের শুরু, কেন মহাকাশ থেকেও দেখা যাচ্ছে ইরানের এই অস্থিরতার আঁচ। কিন্তু আসল খেলাটা এবার শুধু টাকার দামেও আটকে নেই। এর পেছনে রয়েছে এক গভীর জিওপলিটিক্যাল সমীকরণ। এক, সব শ্রেণীর মানুষের যোগদান। আগের বারের প্রোটেস্ট ছিল মূলত হিজাব বিরোধী, যেখানে মহিলারা আর ছাত্ররাই সামনে এসেছিল। তাই সেটাকে ঠিক সরকার বিরোধী প্রোটেস্ট বলা যায় না, বরং সেটা ছিল মহিলাদের স্বাধীনতার লড়াই। কিন্তু এবার এবার রাস্তায় নেমেছে বাজার। ইরানে একটা কথা খুব প্রচলিত আছে যে এই বাজার বা ব্যবসায়ীরাই ১৯৭৯ সালে শাহকে গদিচ্যুত করে মোল্লাদের ক্ষমতায় এনেছিল। আর আজ সেই ব্যবসায়ীরাই দোকানপাট বন্ধ করে ধর্মঘটে নেমেছে। যখন দোকানদার, পেনশনার, ছাত্র, এমনকি সাধারণ মধ্যবিত্ত একসাথে রাস্তায় নামে, তখন সেটা আর শুধু বিক্ষোভ থাকে না, বরং সেটা বিপ্লবে পরিণত হয়। এবং তাই রীতিমতো ভয়ে কাঁপছে ইরানের সরকার। ২, স্লোগানের পরিবর্তন। আগে মানুষ বলতো রিফর্ম চাই বা সংস্কার চাই, কিন্তু এবারে স্লোগান শুনে ইরানি সরকারের গায়েও হয়তো কাটা দিচ্ছে। কারণ মানুষ বলছে, নেইদার গাজা নর লেবানন, মাই লাইফ ফর ইরান। গাজা নয়, লেবাননও নয়, আমার জীবন ইরানের জন্য। অর্থাৎ
ইরানি সরকার যে বিলিয়ন বিলিয়ন ডলার হামাস বা হিজবুল্লাহর পিছনে খরচ করছে, অথচ নিজের দেশের মানুষই দুবেলা ঠিক করে খেতে পারছে না, ইরানিরা আজ এসবের বিরুদ্ধেই আওয়াজ তুলছে। তারা সরাসরি বলছে, আমরা শরিয়া মানব না, মোল্লাতন্ত্র নিপাত যাক। 3. ট্রাম্প ফ্যাক্টর। বিশেষজ্ঞরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা এবং ওনার ম্যাক্সিমাম প্রেসার পলিসি ইরানের অর্থনীতিতে শ্বাসরোধ করে দিয়েছে। আমেরিকার স্যাংশনস বা নিষেধাজ্ঞার ফলে ইরান না তেল কিনতে পারছে, না বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সঠিকভাবে বাণিজ্য করতে পারছে। আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। শোনা যাচ্ছে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ইতিমধ্যেই ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ব্লুপ্রিন্ট অলরেডি তৈরি করাও হয়ে গেছে। ইরানের সরকারও বুঝে গেছে যে পরিস্থিতি বর্তমানে যথেষ্ট গম্ভীর। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতিমধ্যেই সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে বরখাস্তও করে দিয়েছেন, কিন্তু তাতেও আগুনের আঁচ একটুও কমেনি। উল্টো পুলিশ টিয়ার গ্যাস ছড়াচ্ছে, গুলি চালাচ্ছে এবং হাজার হাজার মানুষকে অ্যারেস্ট করছে এই আন্দোলনকে দমানোর জন্য। ইরান থেকে বিভিন্ন ভিডিও ভেসে আসছে যেখানে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করছেন, আন্দোলনকারীদের জোর করে আটকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ এত সহজে তো ইরানের সরকারও যে হার মানবে না সেটাও স্পষ্ট। তারা এত বছর ধরে এমন এক সেনা এবং পুলিশ সিস্টেমকে তৈরি করেছে যারা সরকারের জন্য রীতিমতো সবকিছুই করতে রাজি। তাদের হাতে রয়েছে আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যারা নিজের দেশের মানুষের ওপর গুলি চালাতেও একবারও ভাববে না। 2009, 2019, 2022 প্রতি বছরই তারা নিষ্ঠুরভাবে আন্দোলনকে দমন করেছে। আন্দোলনকারীদের অ্যারেস্ট করা, গুম করা এদের কাছে একদম মামুলি ব্যাপার। তাছাড়া এই আন্দোলনের কোনো নির্দিষ্ট নেতা বা ফেসও নেই। যদিও এই আন্দোলনে ইরানের প্রাক্তন রাজার ছেলে রেজা পেহেলভির নাম উঠে আসছে এবং কেউ কেউ রেজা শাহ বলে স্লোগানও দিচ্ছেন, কিন্তু গ্রাউন্ড লেভেলে তিনি বসে আছেন আমেরিকাতে। এছাড়া তাকে নেতৃত্ব দেওয়ার মতো সংগঠনও কি আছে, সেটাও একটা বড় প্রশ্ন। তাই বিশেষজ্ঞরা বলছেন যে ইরানি সরকার হয়তো এবারও বন্দুকের বলে আন্দোলনকে সাময়িক ঠান্ডা করে দেবে, কিন্তু মানুষের মনে যে ঘৃণার আগুন জ্বলছে সেটা কি নেভানো সম্ভব হবে? সবশেষে এটাই বলা যায় যে ইরান এখন এক বিশাল পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ভেঙে পড়া অর্থনীতি, অন্যদিকে মানুষের নাছোড়বান্দা জেদ, ট্রাম্পের নতুন টার্ম এবং ইসরায়েলের চাপ, সব মিলিয়ে 2026 সাল ইরানের জন্য এক অগ্নি পরীক্ষা হতে চলেছে। যদি এই মোমেন্টাম বজায় থাকে তাহলে হয়তো আমরা মধ্যপ্রাচ্যের ম্যাপে একটি বিশাল পরিবর্তনও দেখতে পারবো। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মত? আপনারা কি মনে করেন, ইরানের মানুষ এবার মোল্লাতন্ত্রকে উৎখাত করতে কি পারবে নাকি পারবে না, নাকি সরকার আবার কঠোর হাতে সবকিছু দমন করে দেবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরো এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।